ঈদের পরে ২য় দিনের মতো অফিসে যাচ্ছি, তাও আবার মেট্রো রেলে করে। ব্যাপারটা বেশ মজার এবং অনেক প্যারা আজকে রাস্তার মধ্যে হইছে অফিসে যাওয়ার পথে আপনাদেরকে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আমি আপনাদের আঞ্জুমান আপু। স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভ্লগে। দেখতেই পাচ্ছেন সকালবেলা ঘুম চোখে এত ঘুম নিয়ে রেডি হচ্ছি অফিসে যাব। অফিসে যাওয়ার জন্য সকালবেলা সবথেকে কঠিন কাজ হচ্ছে ঘুম থেকে ওঠার টাইমলি। তো যাই হোক যেই কথা সেই কাজ, রেডি হয়ে যাচ্ছি। রেডি হয়ে যায় রাস্তায় বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে চিন্তা করতেছি সব তো ইন্ডাস্ট্রিয়াল এলাকা, গার্মেন্টস ফ্যাক্টরি একটা খোলে নাই, শুধু কর্পোরেট অফিসগুলা খুলছে। রাস্তা স্টেশনে চলে আসছি। এখানে দেখতেছি যে দেখেন এখানে গাড়ি থামা নিষেধ লেখা আছে। তবে এখানেই সব গাড়িগুলা থামে। যেখানে থামার কথা সেখানে গাড়িও থামে না। আর আমরাও এখানে যা দাঁড়ায় লাভ হয় না। সেজন্য আইন অমান্য করে আমাদের এখানে গাড়ি থামা নিষেধ। এখানেই গাড়ি থামে, এখানে আমাদেরকেও থামতে হয়, মানে দাঁড়াইতে হয়। ওইখান থেকে গাড়িতে উঠতে হয়। তো ঈদের ২য় দিনে অফিস হলেও আজকে গ্রাম থেকে সব ধরনের লোকজন কাজের জন্য ফিরতেছে ঢাকায়। এমন একটা অবস্থা, গাড়ি নাই। ০.৫ ঘন্টা ৩৫ মিনিটের মতো আমি দাঁড়াইছিলাম রাস্তায়। কোন ধরনের গাড়ি নাই। এদিকে গরমে জীবন চরমে। দাঁড়ায় থাকতে পাগল হয়ে গেছি। শেষে বসকে ফোন দিছি, "বস অফিসে যাব না।" ফেরত গেলাম, গাড়ি পাই না। উনি আবার একটা বিকল্প দেখাই দিল। সেই সাভার থেকে আমাকে এখন ই উত্তরা যাইতে হবে। উত্তরা দিয়ে মেট্রো রেলে যাব। তো কখনো যেহেতু মেট্রো রেলে চড়া হয়নি, যেই কথা সেই কাজ, চলে গেলাম উত্তরা দিয়াবাড়ি। সেখানে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন মেট্রো রেলটা ১ম বারের মতো দেখতেছি। কখনো আমি মেট্রো রেলে এর আগে উঠি নাই। আজকেই ১ম বার দেখতেছি। ১ম বার উঠবো আরকি। মানে এক্সাইটমেন্ট একটু কাজ করতেছে, যখন মেট্রো রেল হইলো তখন তো দেখতাম সবাই ভ্লগ করত। মানে শুধু ভ্লগ করার জন্যই সবাই যাইতো। তো যাই হোক মেট্রো রেলের সবকিছু দেখে জাস্ট এটা মানে সবাই প্রশংসা করছে, বাংলাদেশে এমন একটা কাজ। এটা প্রশংসা করার মতোই কাজ। অসাধারণ একটা ব্যাপার। তবে এগুলা সার্ভিস আরো বেশি হওয়া দরকার বাংলাদেশে। তো যাই হোক মেট্রো রেলে উঠি, দেখি অনুভূতিটা কেমন লাগে। তো যেতে আমি একটু ভিডিও করতেছিলাম। সবকিছু আশেপাশের দেখে ভালোই লাগতেছিল। তো যাই হোক টিকিট কাটা যেহেতু আমি জানি না, টিকিট কাটাটা একটু শিখতেছিলাম যে কিভাবে টিকিট কাটে বা কোথায় ডেস্টিনেশন কিভাবে কি দিতে হয় সবকিছু একটু শিখে নিচ্ছিলাম। শিখে নেওয়ার পরে যে এখান থেকেই টাকা দিতে হয়। মানে ব্যাপারগুলো বেশ স্মার্ট। আপনারা চাইলে মেট্রো রেলে এসে ম্যানুয়ালিও কাটতে পারেন টিকিট। সেটা মানে সমস্যা নেই। সব ব্যবস্থাই আছে। যাক ফাইনালি আমরা টিকিটটা কেটে চলে যাব মেট্রো রেলের উদ্দেশ্যে। তো এখানে দেখেন এই যে সিঁড়ি রয়েছে, লিফট রয়েছে। আর মানে আপনি যেভাবে খুশি সেভাবেই কিন্তু যেতে পারেন মেট্রো রেলে। তো মেট্রো রেলে দাঁড়ানোর কিছুক্ষণ পরে অপোজিট পাশে আরেকটা মেট্রো রেল যাচ্ছিল। বা ১ম বারের মতো একবারে কাছে থেকে দেখেছি। যদিও আমাদের অফিস থেকে নিচে মানে জানালা দিয়ে নিচে তাকালে সবসময় মেট্রো রেল দেখা যায়। যাই হোক বসে পড়ি, ট্রেন এসে গেছে। ট্রেন তো না, মেট্রো রেল এসে গেছে। ঢুকে পড়লাম। তো মেট্রো রেলের ভিতরে অনেক যাত্রী আছে। আমি শুনে থাকি যে মেট্রো রেলের ভিতরে সিট পাওয়া যায় না। অনেক মানুষের আসলে ভিড় থাকে। তো আমরা এমন একটা সময় গিয়েছি, সে সময় ফাঁকাই ছিল। পরে মেট্রো রেলের ভিতরে ২ স্টেশন যাওয়ার পরে মানুষ দিয়ে ভরে গেছে। যাই হোক ফাইনালি অফিসে চলে আসছি। এই যে আমাদের ডিজাইনার সাহেব অফিসে যাচ্ছে ভিতরে। আরেকজন এভাবে চিত হয়ে শুয়ে আছে কেন? ও ঈদের